হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো এবং সুস্থ আছেন। তো আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটিতে আমি একটি ড্রাইভারের ইন্টারভিউ নিব বা তার এই ড্রাইভিং লাইফটা কিভাবে শুরু এবং সেই লাইফটাকে কিভাবে নিচ্ছে এইগুলো যাবতীয় আপনাদের শোনানোর চেষ্টা করব। ওনার নাম মোহাম্মদ রিয়াজ। উনি নীলাচল এক্সপ্রেসের একটি ১৬১৬ সুপার বাস বেশ কয়েকদিন যাবৎ চালাচ্ছে। তো পুরো ভিডিওটি শুরু করা যাক। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছো, তুমি ভালো আছো? জি ভাইয়া। তো এই অবস্থায় বর্তমানে সব দ্রব্য সব কিছুর দাম বেশি, এই অবস্থায় আপনি আপনার পরিবার নিয়ে কেমন আছেন? আসলে কথা বলতে গেলে কি, যারা নিত্য নতুন দৈনিক ইনকাম করে ওরা মানে চলতে পারে, কিন্তু তেমনটা না যে লাইফে কিছু একটা করবে ওই আশা করে না, ফ্যামিলি নিয়ে চলতে পারে। হয়তো ভালোর জায়গায় একটু খারাপ মানে কম বেশ মিলিয়ে চলতে পারে, কিন্তু যারা নিয়ে ইনকাম সোর্সটা তেমন করতে পারে না, যেমন একটা গার্মেন্টস শ্রমিক মাসে বেতন পায় ১২ থেকে ১৫,০০০, ফ্যামিলিতে ৫ জন মানুষ খাবার আছে। তো সেক্ষেত্রে দেখা যায় মাস শেষে সে ঘর ভাড়া দিয়ে থাইকা হয় কোনো মাসে থাকে, কোনো মাসে থাকে না, আবার এমনও মাস যায় ঋণ করে মানুষের কাছ থেকে ধার নিয়ে চলতে হয়। তো সেক্ষেত্রে মিলে আমরা মানে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে যতটুকু পারি, কিন্তু আমাদের কাজটা তো সবসময় থাকবে তেমন তার বিষয়টা আজকে আছে কালকে নাও থাকতে পারে। তো ভাই, আপনার তো নীলাচল এক্সপ্রেসের একটি ১৬১৬ সুপার বাস চালাচ্ছে। তো এই পর্যন্ত আপনি কতটি ব্যানারে কতটি বাস চালিয়েছেন এবং কি কি বাসগুলো চালিয়েছেন আপনি? আসলে বিষয়টা ভাইয়া, সবাই তো পরিবহনে এসে পরিবহনের চান্স পায় না, বা পরিবহন থেকে ডাইরেক্ট মনে করেন যে ওই গাড়িতে চান্স পেয়ে আসবে, এই পরিবহন চালাতে পারে না। বেশিরভাগই ড্রাইভার স্টাফ, কাভার ভ্যান, ট্রাক, লোকাল গাড়ি এসব চালাই ড্রাইভার, তারপর আস্তে ধীরে একটার পর একটা ধাপে ধাপে ওঠে। তো এমন করে আমি প্রথম অবস্থায় লোকাল বাস চালাইছি, ট্রাক চালাইছি, ড্রাম ট্রাক, কাভার ভ্যান, টেইলার, পরে বাস চালাইলাম পরিবহন, কক্সবাজার চালালাম, ঢাকা টু কক্সবাজার, নোয়াখালী, ঢাকা থেকে চিটাং, এখন বিভিন্ন জায়গায় চালাইছি। কিন্তু বর্তমানে সব জায়গায় চালানোর পরে নীলাচলে আমার কাছে ভালো লাগলো, কারণ এখানে একটা চাকরি পাইলাম, সকালবেলা যাই সন্ধ্যায় আসি, মনে হয় যে একটা সরকারি চাকরিই করতেছে। সেই ক্ষেত্রে মানে পরিশ্রমটার সাথে বিশ্রাম নেওয়া যায়, ভালো ঘুমানো যায়, বাসায় যায়, টাইম টু টাইম খাবার খাওয়া যায়, আর বেতন হিসেবে মোটামুটি খারাপ না, ভালোই যদি মন থেকে কাজটা করা যায়। আপনি কি কি ব্যানার চালাইছেন এটা তো বললেন। এই তো সেন্ট মার্টিন চালাইছি, সে যদি চালাইলাম, হিমাচল চালাইছি, লাল সবুজে চালাইলাম, এই তো এখন নীলাচল আছে, এরকম বিভিন্ন ব্যানারে চালাইছি। কারণ যেহেতু কর্ম আমার এটা, একসময় হয়তো কিছুদিন পর পর ব্যানার চেঞ্জ করতাম, কিন্তু এখন এটা করি নাই। কিন্তু এখন আগের মতন চিন্তা ভাবনা, এক জায়গায় স্থির থাকার চিন্তা ভাবনা করি, যে এক জায়গায় থাকলে এক জায়গায় কাজ করি, এভাবে চিন্তা ভাবনা। অনেকে ভাবে যে গাড়ির ড্রাইভার স্টাফদের টাকাটা থাকে না, ইনকাম সোর্সের টাকা থাকে না, বা ওরা কিছু করতে পারে না। আমার হিসাবে সেটা ভুল ধারণা, কারণ ব্যক্তির স্বাধীনতা ব্যক্তির কাছে, কিন্তু নিজের চেষ্টাটা হচ্ছে সবচেয়ে বড় উপায়। নিজের ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমি কিছু একটা করবো। যেমন আমি গাড়ি চালাইতেছি আজকে প্রায় ৮ বছর, আমার প্রথম থেকে চিন্তা ভাবনা ছিল আমি ভালো কিছু একটা করবো। তো আল্লাহর মধ্যে তোমাদের দোয়ায়, সবার দোয়ায় ভালোই আছে, আমি কিছু একটা করার চিন্তা ভাবনা কইরা বা এমন কিছু একটা করতে চাইতেছি। ওই পরিস্থিতি আছে যদি আগামী সামনের দিকে আর ২-৪ বছর যায়, আশা করি যে আমি এভাবে আর থাকতেই পারবো, ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবো। সেটা ক্ষেত্রে অনেক পরিশ্রম করতেছে, পরিশ্রম ছাড়া মানুষ কিছু করা যায় না। তো আপনার এই গাড়ি চালানোর লাইফে সব থেকে বেশি কোন গাড়িটা চালায় আপনি ভালো লাগছে বা পছন্দ হয়েছে আপনার সব থেকে বেশি কোন গাড়িটা? নীলাচল ব্যানারটাই ভালো লাগছে, কারণ তাছাড়া আমি বিভিন্ন ব্যানারে গাড়ি চালাইছি, ভালো ভালো পরিবহনে গাড়ি চালাইছি, কিন্তু দেখা গেছে কি পরিবহন একটা জিনিস কি, সকালবেলা সিরিয়ালে টিপ লাগছে, আবার পরের দিন সিরিয়ালে রাখছে, দিন নেই রাত নাই, রাস্তায় থাকতে ইচ্ছে, টার্মিনাল থাকতে ইচ্ছে, গাড়িতে বেশিরভাগ মানে যতদিন গাড়ি চালাইছি যে গাড়িতে ঘুমাইতেছি। কিন্তু এই নীলাচল ব্যানারে আসা হয়তো ইনকাম সোর্সটা সীমিত হলো, নিজের দেহটার একটা রেস্ট আছে, সবাই আমি একসাথে খাবার খাওয়া যায়, ঘুমানো যায়, মন মতো চলা যায়। আর পরিবহনে বা ট্রাক, খাবার প্যান্ট এসব চালাইলে বই থাকতে হয় দিন রাত, শিল থাকে না। সেক্ষেত্রে আমি মনে করি নীলাচলটাই ভালো, সকালে যাই তো সন্ধ্যায়। ভাইয়া, আপনি আপনার গাড়ি চালানোর লাইফে কখনো কি ডাকাতি বা ছিনতাইকারীর শিকার হয়েছেন? না তেমনটা হয় নাই,
কিন্তু সেটা হয় কখন, যখন লমে কোথাও যায়। আগে হইতো, এখন হয় না, আমাদের গাড়িতে কখনো হয়নি। আর হওয়ারও একটা সিস্টেম আছে, কিছু কিছু মানুষের চলাফেরার ভুলার মানতে ভুল জানতে হয়, যার কারণে এগুলোতে করতে হয়। আর যদি নিজে সব কিছু গুছায় ভাইবা চিন্তা একটা রুটে ঢুকানো যায়, তাহলে আর এত সমস্যা হয় না। আমার তো এক মানে যে এলাকার মতোই চলাফেরা করি, যে জায়গায় যাই। ঢাকা থেকে আমি পাটুরিয়া আসি, পাটুরিয়া থেকে ঢাকায় যাই। ঢাকায় যখন থাকি তখন তো ভাই আপনি আপনার গাড়ি চালানোর লাইফে মনে করেন কোনো যাত্রী আপনার গাড়ি জোরে চালানোর কারণে বা আস্তে চালানোর কারণে কিংবা গাড়ি সাবধানে চালানোর কারণে কিংবা গাড়ি বেপরোয়াভাবে চালানোর কারণে কিছু বলছে বা কেউ গিফট দিছে বা কেউ গালি টালি এগুলো তো দেয়ই, কিন্তু মানে এরকম কোনো স্মৃতি আছে আপনার জীবনে? গালি তো ভাই আমাদের মোটর ডিপার্টমেন্টে বেশিরভাগই মানুষ গালাগালি করে, মনে করে যে সে একটা ড্রাইভার, একটা স্টার। বেশিরভাগ মানুষ আমাদেরকে মানুষ মতন মনে করে না, কিন্তু আসলে অনেকে আছে বুঝে, যারা মনে করে যে জ্ঞানী। আসলে শিক্ষিত মানুষ হলেই যে জ্ঞানী তা না, মূর্খের মধ্যে একটা জ্ঞান থাকে, যে পড়াশোনা করে না তার মধ্যে একটা জ্ঞান থাকে, কমন সেন্স বলতে জিনিসটা থাকে। তো কিছু মানুষের সে কমন সেন্স থাকে না, আবার কিছু মানুষের থাকে, যারা থাকে ওরা জিনিসটা বোঝার চেষ্টা করে যে বিষয়টা কী হয়েছে না হয়েছে, তারপরে কথা বলে। আর বকা তো সবাই বলে, সবাই বকা দেয়, কিন্তু ওটা মাথায় নিয়ে তো আমি কাজ করতে, আমি আসছি কাজ করতে, আমি কাজ করবো, আমি জানি এতটুকু। আপনার রাফ তো চালাইতে হয়, পরিস্থিতির সময় রাফ চালাইতে হয়। আবার যেমন এই ঈদের মধ্যে আমি থেকে রংপুর থেকে আসতেছি, তো যাত্রী হাসির বিষয়টা আমার, যাত্রী রংপুর থেকে উঠছে 3 জন, ভাড়া দেয় নাই, ভাড়া দিবে পরে বলছে, কিন্তু ওখান থেকে হিসাব করে আমাদের টাকা বুঝে দিচ্ছে, কন্ট্রাক্টরও ভাড়া গাড়িটা নিচ্ছে। এখন ঢাকায় আসার পর যাত্রী গাড়ি চালাইলাম, ওরা 3 জনই খুশি হয়ে সেটা ফুল ভাড়াটা আমাকে আমার হাতে দিয়ে গেছে। সেটা আমার মানে অনেক ভালো লাগছে। সব টাকাটা বড় কথা না, কিন্তু ওরা যে মানুষত্বটা দেখাইছে ওই জিনিসটা আমার ভালো লাগছে। তো সেক্ষেত্রে মনে করেন যে দেখা যায় মানুষ চলার ক্ষেত্রে অনেক কিছু হয়, ভুল ত্রুটি হয়, কিন্তু এটা বুঝতে হবে নিজের মধ্যে, ঠিক আছে? তবে আপনি আপনার মানে এই মোটর ডিপার্টমেন্টে আসাটা কিভাবে, আপনার শুরুটা কীভাবে? সেটা আমি আসলে গাড়ি চালাবো ওই চিন্তা ভাবনা করে গাড়ি চালানো শিখছিলাম না। তো আমি গাড়িটা চালানো শিখছিলাম আমার কাকার সাথে, ছোটোবেলা রাগ করে কাকারে বলছিলাম যে আমার শখের বসতে যে গাড়ি চালানো শিখলাম। তো উনি তখন গাড়ি চালানো শিখতো, পরে বলছিল তোমার জীবনে তুমি কখনো পারবে না। সেদিন আমি রাগ করে আসা বসছি, তারপর অনেক হিস্ট্রি, অনেক কিছু, অনেক কষ্ট, প্রায় 3-4 বছর বাড়ি করে যাই না, রাস্তায় গাড়ির মধ্যে থাকছি, ঘুমাইছি, তেমন করে শিখছি। যাক আলহামদুলিল্লাহ ভালোই আছি শেষ পর্যন্ত, এটাই আমার কর্ম হিসাবে আমি বেছে নিচ্ছি। তো ভাইয়া আপনি মানে আপনার এই লাইফে, ঠিক আছে, আপনি গাড়ি চালানোরটা কি আপনি শখ হিসাবে নেন নাকি পেশাগত হিসাবে নেন? শখ হিসাবেও পেশাগত হিসাবেও আমার কাছে এটা ভালো লাগে, কিন্তু আমি শখের বসেই চালাই। যদি বলি গাড়ি চালাবো না, অন্য সোসাইটি আমার আছে, কিন্তু আমি আমার কাছে ভালোই লাগে গাড়িটা চালাতে, চেষ্টা ভালো। সারাদিন যত থেকে কাজ যত পরিশ্রম করি না, কিন্তু দিন শেষে দেখা যায় আমার কাছে এটাই ভালো লাগে। তো এই ছিল আজকের ভিডিও। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। তো দেখা হচ্ছে এর নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।